হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, কিন্তু ভালোর মধ্যেও একটু তো খারাপ থাকতেই হয়। সব সময় তো ভালো খারাপ মিলেই চলতে হয়। তাই আজকে একটু খারাপ দিন। খারাপ দিন বলতে কালকে সারা রাত ঘুম হয়নি, রেহানের একটু পটির সমস্যা হয়েছে তার জন্য। তাই আজ সকাল সকাল আমি উঠে দেখো বসে আছি। এইদিকে সকালবেলা মা আর আমি বসে চা খেয়েছি আর গল্প করেছি, তখন রেহান ঘুমাচ্ছিল আর এখন কচুরি খাচ্ছি। আর এদিকে আজ সন্ধ্যা মাসি আসতে অনেক লেট করেছে, তার আগে মায়ের সমস্ত কাজ হয়ে গেছে, কারণ মাও সারা রাত জেগেছিল আর সকালবেলা ঘুম থেকে একটুখানি ঘুমিয়েছিল, তারপর উঠে গিয়ে সমস্ত কাজ করে নিয়েছে। আমার বায়না ছিল। হ্যাঁ, ও মা, কবে? তোর মাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, বায়না ছিল না। হ্যাঁ, ও মা, আমার বায়না ছিল ছোটবেলায়। বায়না ছিল না, এটা ওই টুকটাক এটা কিনবো ওইটা কিনবো। হ্যাঁ, ওসব ছিল। তাহলে সেগুলোকে ভুলে গেছি। এ পিসি ভুলেনি রে। হ্যাঁ, এই ক্যাডবেরি খাবো, টফি খাবো। হ্যাঁ, আমি তো জানি একে। আমাকে অনেক ছোট্ট থেকে দেখেছি, কারণ সন্ধ্যা মাসি তো আমাদের পাশেই থাকতো। তোর বাবার সঙ্গে তোর মায়ের বিয়ে হবে, আমরা গেলাম দেখতে, তত্ত্ব নিয়ে গেলাম। আর এদিকে অনেক গল্প হয়ে গেছে সন্ধ্যা মাসির সাথে, আর এদিকে রেহান ঘুমাচ্ছে, আমি একটু ওর টেম্পারেচারটা চেক করছি, কারণ পটি করেছে সারা রাত, তো ওই জন্য একটু দেখছি জ্বর আছে কিনা, তো দেখলাম জ্বর এখন নেই। তারপর ঘুম ভেঙে গেছে রেহানের এখন, আর শুয়ে শুয়ে কত কথা বলছে একা একা। দেখো, হয়তো ওর ভেতরে কোনো কষ্ট হচ্ছে, সেটা বলার চেষ্টা করছে, হতেই পারে। আর বাচ্চাদের এরকম শরীর খারাপ করলে না খুব কষ্ট হয়। আমার ছেলে বলে না, যে কোনো ছোট্ট বাচ্চারই যদি শরীরটা খারাপ করে, দেখো ওরা তো বলতে পারে না, আমরা বড়রা কষ্ট হলে সেটা আমরা প্রকাশ করতে পারি বলে, কিন্তু ওরা তো বলতে পারে না ওদের ভেতরে কি কষ্ট হচ্ছে। তাই আরও বিশেষ করে এগুলো দেখে আরও কষ্ট হয়। আর দেখো মুখটা কিরকম ছোট্ট হয়ে গেছে। কি করা যাবে, শরীর তো খারাপ হবেই, শরীর থাকলে শরীর খারাপ হবে, এটাকে মেনে নিতে হবে। কিন্তু হট করে এরকম শরীরটা খারাপ করলো ছেলেটার। এখন দেখো চান টান হয়ে গেছে, চান টান হয়ে চুপ করে বসে আছে। আর ওর দিদুনের তো আজকে মনটা খুব খারাপ, কারণ ছেলেটার শরীরটা খারাপ করেছে এটার জন্য। তারপর ও আজকে চলে যাবে, এটার জন্য আরও বেশি মন খারাপ। আর যেতে তো হবেই, কারণ ওই বাড়ি তো সবাই ওর অপেক্ষায় বসে আছে, রোজ সবাই ফোন করে খবর নিচ্ছে ও কবে আসবে। তো ওদের সাথেও তো কিছুদিন কাটাতে হবে, আবার নয় আসবো কিছুদিন পর। তো মা বলছে আজকে শরীরটা যদি ওর খারাপ না থাকতো তোকে আটকে দিতাম, কারণ কালকে তারা মার পুজো দেবো, অম্বাবচী ছাড়বে। তারপর মা দুপুরবেলা রান্না করেছিল তিতর ডাল, মাছ, আলু সিদ্ধ। মায়েরও মনটা ভালো নেই, ওই জন্য তেমন রান্না বান্না করেনি। তারপরে না রেহানের পটি সত্যি খুব সমস্যা হচ্ছিল, ওই জন্য মা বললো তোদেরকে আর আটকাবো না, তোরা বেরিয়ে পড় তাড়াতাড়ি, গিয়ে ডক্টরের কাছে ওকে একটু দেখিয়ে নে। ওই জন্য মা ওকে রেডি করে দিচ্ছিলো, এদিকে আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। তারপরে ওর হাত থেকে চিপসটা কেড়ে নিয়েছি বলে খুব রেগে গেছিলো, খুব কাঁদছিল। ওর জন্য আমি একটু মায়ের কাছে বকা খেলাম। মা বলল তুই একটা বড় মেয়ে, তুই ওরমভাবে ওর হাত থেকে ওটাকে কেড়ে নিচ্ছিস। হ্যাঁ, কিন্তু আমি কেড়ে নিচ্ছিলাম কেন, ও বারবার ওইটা দিয়ে নিজের চোখের মধ্যে মারছিল, ওই জন্য যদি লেগে যায় ওই জন্যই বারবার কেড়ে নিয়েছিলাম। আর ও কেঁদে উঠছিল। তারপর আসার আগে মা বলল যে বেরানোর আগে একটু খাইয়ে দিই, ও তো তেমনভাবে কিছু খায়নি, ও একটু খেয়ে নিক, পটি করলে পটি করবে, একটু খেয়ে যাওয়াটাই ভালো। তাই মা ওকে একটু খাইয়ে দিচ্ছিল। রিও খাচ্ছে আর আমি উবের বুক করেছি, উবেরটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তো আসলে বেরিয়ে যাবো। আর একটা দিন মায়ের কাছে থাকতাম, কিন্তু রিওর শরীরটা আজ সকাল থেকে, মানে রিও মানে রেহানের শরীরটা আজ সকাল থেকে একটু খারাপ করেছে, মানে একটু পটির সমস্যা হচ্ছে, তাই জন্য ডক্টর দেখিয়ে নেবো এখন গিয়ে। তো তাই জন্য চলে যাচ্ছি, নয়তো আরেকটা দিন থাকতাম। কালকে মায়ের অম্বাবচী পুজো, তারা মায়ের, তো পুজোটা দেখেই আমার যাবার ইচ্ছা ছিল, তো কিছু করার নেই, যেতে তো হবে। ছেলেটার শরীরটা ভালো নেই, ওটাও ইম্পর্টেন্ট, ডাক্তার দেখানোটা। তো চলো উবেরে উঠি, তারপর আবার কথা বলছি। বেরিয়ে পড়েছি, আর বেরানোর সময় ভিডিও নিইনি, তার কারণ মা খুব কাঁদছিল। তার কারণ হচ্ছে রেয়ানের শরীরটা খারাপ, ওইভাবে ওকে নিয়ে ফিরছি একা একা, ওই জন্য মা খুব কাঁদছিল, তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি।
আর রাস্তায় না আজকে প্রচণ্ড রোদের তাপ ছিল জানো তো। আর ওর তো শরীরটা খারাপ, দেখো ওর মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে। আজকে ছেলেটার মুখে তেমন হাসিও নেই, মুখটা কিরম একটা করে আছে, কারণ ভেতর থেকে ওর একটা কষ্ট হচ্ছে। তো আমি ডক্টরকে ফোন করেছিলাম, ডক্টর বললো ভয়ের কিছু নেই, ওর হজমের সমস্যা হচ্ছে আর এই সময় দাঁত উঠবে, তো তো এই সময় এই জিনিসটা হবে, এটা নিয়ে তেমন ঘাবড়ানোর কিছু নেই। দেখো সায়েন্স সিটি অডিটোরিয়াম, ভেতরে কত শো করেছি এই অডিটোরিয়ামে, কিন্তু এখন দেখো সামনে থেকে গেলেও ভেতরে আর গিয়ে ওঠা হয় না। আর বাচ্চাটা আমার ঘুমিয়ে পড়েছে, ও তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, আর অনেকক্ষণ জেগেছিল, তারপর আর পারেনি, তাই ঘুমিয়ে পড়েছে গো। তারপর আমি চলে এসেছি এখন, আর এই যে ওর বাবা ওকে কোলে নিয়ে নিয়েছে, আমার হাতে তো ওর দুটো ব্যাগ, তাই বাবার সাথে যাচ্ছে। আর দেখো হাসছে, বাবাকে দেখেছে তো আনন্দ পেয়েছে। তারপর ঠাম্মাকে ডাক দিলাম জানলা দিয়ে যে ঠাম্মা বেরাও। ঠাম্মা রেহানের আওয়াজ শুনে দৌড়ে বেরিয়ে এসছে, এসে রেহানকে কোলে নিয়ে নিয়েছে, কারণ 2-3 দিন ছিল না রেহান, ওই জন্য ঠাম্মাও খুব ছটফট করেছে, বারবার জিজ্ঞাসা করেছে যে রেহান কবে আসবে। কারণ ঠাম্মা রেহানকে খুব ভালোবাসে, ঠাম্মা কেন এই বাড়ির প্রত্যেকে রেহানকে খুব ভালোবাসে। যাই হোক ঠাম্মা ওকে খুব ভালোবাসে, তো ওই জন্য দেখো খুব আনন্দ পেয়েছে ওকে দেখে। তারপর ঠাম্মাকে বললাম ঠাম্মা ওকে এখন নিয়ে যাই, নিয়ে গিয়ে জামা কাপড় ছাড়াই তুমি পরে এসো। তারপর ও ঠাম্মি এখন পেয়ে গেছে, ঠাম্মিও আনন্দে আত্মহারা হয়ে গেছে। এই যে দেখো ও আনন্দ পেয়েছে সবাইকে দেখে। বাবা বুঝতে পেরে গেছে, বুঝেছিস ওইখানে যে জিনিস কুতু ছোনা আমার জুতু পাখি, সোনা পাখি, আমার দুটু পাখি। তোমার নখগুলো কত বড় হয়ে গেছে, কাটতে পারছি না, রাত্রিবেলা ঘুমালে সব নখ কেটে দেবো, হাতের পায়ে সব নখ কেটে দেবো, একটা নখও থাকবে না। তুমি মুখ কেটে ফেলছো, গাল কেটে ফেলছো, সব কেটে ফেলছো, বাবা বাবা সব নখ কেটে দেবো আজকে, সব সব হাতের নখ পায়ের নখ সব নখ কেটে দেবো, ঠিক আছে? রাত্রিবেলা ঘুমিয়ে পড়লে সব নখ কেটে দেবো, বাবা বাবা ঘান্নুর ঘান্নুর করে বাবা, তার ছোট্টবেলার মতো, ছোট্টবেলার মতো নুন্নুর নুন্নুর করে, ছোট্টবেলার মতো হসপিটালের মতো টুকটুক টুকটুক করে নড়ে ঘাটটা। আর দেখো আমার ঠাম্মাটা আইলো, আর রেয়ান ছোটো ঠাম্মির কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর এসেই একটুখানি ঠাম্মার কাছে আদর খেয়ে চলে গেছে ছোটো ঠাম্মির কাছে। লাফিয়ে আসছে যাওয়ার জন্য, তাহলে ঠিক আছে। ওদের ও মাসিটা এরকম করে ধরছে, এরকম করে জানো, এরকম করে যদি গলা জড়িয়ে ধরেছে, তোমারে ভেবেছে গাইড করে গায়ত্রী দিদির মনে হয় এখন গলা এরকম জড়িয়ে ধরেছে। ওকে নিয়ে আর যাবে না, ওই যাবে সকালে যাবে, বিকেলবেলা চলে আসবে, বুঝেছ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, বাজারে যাব। আর মামকে এসে আবদার করেছি রাতে তুমি বিরিয়ানি বানাও, তো মাম বললো যা দুজনে মিলে বাজারে যা, বাজার করে নিয়ে আয়। ঘরে কিছু নেই, কারণ মাংস লাগবে, তো মাংস কিনতে চলে গেছিলাম। তারপর চাল নেব, আলু নেব, পেঁয়াজ নেব, যা যা লাগে সর্বস্ব নিতে হবে। তো ওই জন্য আমি আর আমার বর মিলে বেরিয়ে গেছি বাজারে। তো এখন বাজার টাজার করব, করে তারপর বাড়িতে যাব, গিয়ে দেখি রেহান কি করছে। রেহান এসে ছোটো ঠাম্মিকে দেখে নাকি ঝাঁপিয়ে পড়েছে, আর ছোটো ঠাম্মি তো রেহানকে নিয়ে ঘুরে বেড়াবেই, কারণ এটা তো ছোটো ঠাম্মির ডিউটি। ছোটো ঠাম্মি তো আমাদের কথা শুনবে না, ছোটো ঠাম্মি যতই কষ্ট হোক রেহানকে নিয়ে ঘুরে বেড়াবে। তো যাই হোক একটু রেহানকে নিয়ে, কাকিমাকে বললাম একটু রেহানকে নিয়ে যাব ওর সোনামার কাছে, কারণ মানে আমার যা থাকবে না, ও একটু যাবে ওর বাপের বাড়িতে, তো ওকে একটু দেখাতে নিয়ে যাব। ও বেচারা আমাকে ফোন করছে, মেসেজ করছে ওর জন্য, তো ওকেও একটু দেখাতে নিয়ে যাব। আর এখন দেখো পিসি ঠাম্মির কাছে এসছে, পিসি ঠাম্মি ওকে খুব ভালোবাসে, খুব মানে কি বলবো, এত ভালোবাসে না তোমাকে কি বলবো। পিসি ঠাম্মি কেন, ওর পিপি, ওর মানে পিসি ঠাম্মির বরকে কি বলবো কি বলে, হ্যাঁ হ্যাঁ পিসান দাদু, সবাই খুব ভালোবাসে। ওই জন্য পিসির কাছে একটুখানি নিয়ে আগে ঢুকলাম। তারপর এই যে এখন যাচ্ছি জেঠুর বাড়িতে, কারণ ওদের সাথে একটু দেখা করাবো, কারণ ওর সোনামা কালকে চলে যাবে।
তো তার জন্য। আর সোনামার আজকে মানে সোনামার মা বাবা মানে ওর আর এক দিদুন দাদু এসেছিল, তো ওই জন্য সোনামা ওকে একটু চাইছিল। আর একটা কথা বলি, জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, কিছু কিছু মানুষ মায়ের কর্তব্য ভালোবেসেও পূরণ করে, এরকম অনেক সম্পর্ক আমার চোখে দেখা। তেমন এরকম একটা উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি। ও আমার ছেলেকে প্রচণ্ড ভালোবাসে, নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে। তাই জন্য আমি ভেবেছিলাম রেয়ানকে আজকে মানে বাড়ি থেকে বার করব না, কারণ ওর শরীরটা ভালো না তো, কিন্তু আমি বাধ্য হয়ে ওর কাছে নিয়ে এলাম। কারণ ও আমাকে দুপুরবেলায় আজকে মেসেজ করে বলেছে ওকে একটু নিয়ে আসিস, ওকে অনেক দিন দেখিনি, তাই জন্য নিয়ে এলাম। কারণ আমি বুঝি যে বাচ্চাদের দেখার জন্য মনটা ছটফট করে, তো ওই জন্য আরও আমি বিশেষ করে ওর কাছে নিয়ে এলাম। আনতে ও একটু খুশি হলো। বাড়ি গিয়ে দেখি রেয়ানের ঠাম্মি আর দাদু কি করছে। খাচ্ছে না, অল্প অল্প খাচ্ছে। কেউ ওকে হাসাতে পারলো না। দাদুর কাছে এসে হাসছে। হাসছে? দাদুকে এবার ছাড়বে না, বাথরুমে যেতে দেবে না এখন। আমার কোল থেকে ঝাঁপিয়ে চলে গেল। ওই দাদুর সাথেই হাসছে। আমাদের বাড়িতে কারোর সাথে হাসলো না। দাদুর বলে ওকে পুরো দুধটা শেষ করে দিল। হাগিসটা খুলে দেবেন? আর খেতে হবে না, দাঁড়া 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 দাঁড়া। হাগিস ঢোলে একদম হাগিসটা। যে মামের এখন দেখো বিরিয়ানিটা রেডি হচ্ছে, আর এখন স্টিমে বসিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা খাবো। খুব জোর খিদেও পেয়ে গেছে আমাদের, বিরিয়ানিটা দেখে একটু বেশি জোর খিদে পেয়ে গেছে। আর বিরিয়ানিটা স্টিম দেওয়া হয়ে গেছে, এবার চলো চলো আমরা খেতে বসে যাই। আর আমরা যখন ঘরে খাই তোমরা জানো, কারণ ঘরে তো রেহান থাকে, তো ওই জন্য তো ঘরেই খাবো আজকে। আর সবাই মিলে এখন খাবো আর অনেক গল্প করবো, কারণ আমি 2-3 দিন ছিলাম না, অনেক গল্প করা হয়নি। আর মাম বিরিয়ানিটা কিন্তু দারুণ বানায় জানো তো, হেভি টেস্টি। আর আমাকে বলেছিল তুই আজকে বানা, কিন্তু আমি না বিরিয়ানিটা না খুব ঝাল বানিয়ে ফেলি, তো ওই জন্য আজকে আমি আর বানাই না। এই দেখো দেখো ও দাদুর সাথে এখন হুড়োহুড়ি করবে, কেউ বলবে ওর শরীর খারাপ। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সবাই প্রে করো রেহান যেন সবসময় সুস্থ থাকে, তোমাদের ভালোবাসায় যেন অনেক বড় হতে পারে ও জীবনে, আর যেন সবার প্রথম ও একটা ভালো মানুষ হতে পারে, ভালো মনের মানুষ। আর এই সম্পর্কগুলো যেন সবসময় আমাদের এরকমই থাকে, সবার সাথে সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি, এটাও কিন্তু তোমরা আমাদের হয়ে সবসময় প্রে করো। সবাইকে নিয়ে যেন আমি খুব ভালো থাকতে পারি। আজকের মতো এইটুকুনি, টাটা।